পাবলিক ট্রান্সপোর্টে খাওয়া দাওয়া করলেই নাকি ফাইন দিতে হবে। সিঙ্গাপুরে গিয়ে শুনলাম এমন একটা রুলস এর কথা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামসা শেয়ারস। সিঙ্গাপুরে একটা ইন্টারেস্টিং ল হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট বা অনেক প্রাইভেট হায়ার্ড কারেও খাওয়া দাওয়া অ্যাভয়েড করতে হয়। রুল ভাঙলে ফাইনও দিতে হতে পারে। তাই এয়ারপোর্ট থেকে বের হয়েই সব স্ন্যাক্স ব্যাগের মধ্যেই রেখে দিলাম, বেটার সেফ দ্যান সরি। আমি আমাদের যে ড্রাইভার ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে খেতে পারবো নাকি। উনি খুব মুখ গম্ভীর করে বললেন যে খাওয়া যাবে না। ওরা খুবই স্ট্রিক্ট ওদের ল এর ব্যাপারে। গাড়ি দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোটেল আরিয়ানা, যেটার লোকেশনটা হচ্ছে লিটল ইন্ডিয়ায়। আমাদের হোটেলের পাশে অনেকগুলো ফলের দোকান ছিল, ওখান থেকে আমি রেড কালারের কলাটা খাই। সিঙ্গাপুরের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ওদের হোটেলগুলোতে ডোরিয়ান খাওয়া ব্যান। ডোরিয়ান খেলেও কিন্তু ফাইন দিতে হয়। সিঙ্গাপুরে আপনি হাঁটতে গেলে, শ্বাস নিতে গেলেও কোনদিন দেখবেন ফাইন দিতে হবে। আমরা আমাদের পেপারস ডকুমেন্টস দেখিয়ে আমরা আমাদের রুমে চেক ইন করলাম। ফার্স্ট রিয়েকশনই হচ্ছে এত ছোট রুম। সিঙ্গাপুরের স্পেসের অনেক ভ্যালু, তাই রুমগুলো জেনারেলি কম্প্যাক্ট হয়, কিন্তু প্রাইস ওইটা কিন্তু একটুও কমে না। ট্রাভেলের লোকেশনের জন্য একটু কম্প্রোমাইজ করতেই হয়। সিঙ্গাপুরে যদি আপনারা আসেন তাহলে কখনোই হোটেল নিয়ে খুব হাই এক্সপেকটেশন রাখবেন না। প্রাইস অনুযায়ী হোটেলগুলো অনেক ছোট এন্ড কম্প্যাক্ট হয়, আনলেস আপনি 5 স্টারে না যান। ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম, কারণ খিদে তখন অলরেডি ম্যাক্সিমাম লেভেলে। নতুন একটা দেশ কিংবা নতুন একটা জায়গায় যখন ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হওয়া হয় খাবারের খোঁজে, তখন কিন্তু আলাদাই একটা ভালো লাগা কাজ করে। পাশের রাস্তা সবকিছুই নতুন, সব পরিবেশ নতুন, সবকিছুই আসলে ভালো লাগে। তাই আমরাও আমাদের ফার্স্ট মিশনে বেরিয়ে পড়ি, যেটা হচ্ছে খাবার খোঁজা বা রেস্টুরেন্ট খোঁজা। ঘুরতে ঘুরতে চলে গেলাম ঢাকা রেস্টুরেন্টে, যেটা একদমই একটা বাঙালি রেস্টুরেন্ট। আমাদের আশেপাশে সবই বাঙালি ছিল, বাঙালি রেস্টুরেন্ট ছিল, তো খাবারের জন্য তেমন একটা কষ্ট করতে হয়নি। অর্ডার করে ফেললাম নেহারি, বিফ নল্লি, নান এন্ড খাবারের প্রাইস নিয়েছিল $5 পার পারসন। টেস্টও অনেস্টলি খুবই স্যাটিসফাইং লাগলো। ফরেন কান্ট্রিতে নিজের দেশের স্বাদ পাওয়াটা আসলে খুবই টাফ, কিন্তু আমার সিঙ্গাপুরের খাবার খুবই ভালো লেগেছে। খাবারের টেস্ট, কোয়ালিটি সবই খুবই ভালো লাগছিল। আর আশেপাশে আসলে সবাই বাঙালি ছিল, মনে হচ্ছিল যে আমি বাঙালি কোনো এলাকা বা বাঙালি কোনো রেস্টুরেন্টেই চলে এসেছি। পেট ভরে খাওয়া দাওয়ার পর এবার প্ল্যান হচ্ছে গার্ডেন্স বাই দ্য বেতে যাওয়া, কারণ গার্ডেন্স বাই দ্য বেতে এখন একটা লাইট শো হবে। সিঙ্গাপুর খুবই ছোট্ট একটা দেশ, সিঙ্গাপুর সিটি খুবই ছোট্ট একটা শহর, কিন্তু কনফিউজিং। আমার হাজবেন্ড আমাকে ওই দিন চ্যালেঞ্জ দেয় যে আমি যেন ওকে নিয়ে গার্ডেন্স বাই দ্য বেতে যাই। আই ওয়াজ সো কনফিডেন্ট বিকজ গুগল ম্যাপস আছে, গুগল ম্যাপস খুলে পুরো কনফিডেন্স নিয়ে বের হয়ে পড়লাম। বাট কনফিডেন্স বেশিক্ষণ টিকলো না। আমরা বাসে উঠে লোকাল মানুষদের সাথে কথা বলছিলাম, তখন বুঝলাম যে আমরা কমপ্লিটলি রং ডিরেকশনে যাচ্ছি। ওরা আমাদেরকে সাজেস্ট করে যে আমরা